কখনো কোনো ফকির মিসকিন আসলে মুখটা ঘুরাই নিবেন না। আমাদের এই বদভ্যাস, আমরা কি করি, গাড়ির বাম দিকে ভিক্ষুক আসছে, ডান দিকে তাকাই, কথা বলেন, ডান দিকে আসলে বাম দিকে। আল্লাহ আমারে ক্ষমা করুক, এই গুনার কাজটা আমিও করতাম, বিরক্ত লাগতো, এদিক থেকে আবার ডান দিক দিয়ে এসে টোকা দিত, তারপর বাম দিক তাকাইত। আমি যেদিন কোরআন শরীফের আয়াতের তাফসীর দেখলাম, আল্লাহ তাআলা যারা যাকাত অস্বীকারী, যাকাত দেয় না, তাদের ব্যাপারে কোরআন কারীমে বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেছেন, কাল কিয়ামতের দিন তাদের সহায় সম্পদগুলো আগুনের মধ্যে গরম করে তাদের কপালে, তাদের পার্শ্বে, তাদের পিঠে ছাপ দাও, আর বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন। দুনিয়ায় যে যাকাত দিতা না, সদকা করতা না, গরিবদের দিতা না, আজকে ওই সঞ্চয়ের মজা নাও। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ব্যাখ্যা করেন, শাস্তিটা তিন জায়গায় কেন, কথা বলে না, পিঠে কেন, দুই পাশে কেন, কপালে কেন? যখন ভিক্ষুক সামনে আসে আমরা ডাইনে ঘুরি, ডানে আসলে বামে ঘুরি, সামনে আসলে পিঠ দেখাই, এই জন্য সব জায়গায় শাস্তি। কখনো ভিক্ষুককে আসলে গাড়ির কাছে মুখ ফিরাবেন না, ক্ষমা চায় বলবেন যে বোন, মহিলা হইলে বোন, পুরুষ হইলে ভাই, ভাঙতি নাই, আজকে মাফ করে। আপনাকে বিনয়ের সাথে তাকে ফেরত দিতে হবে, আর যদি পারেন 10টি টাকা হলেও তার হাতে দিয়ে দিবেন। পারবেন না? আল্লাহ খুশি হয়ে যাবেন। অভাবগ্রস্ত মানুষ, প্রচন্ড অভাব, আপনি চুপচাপ রাতের অন্ধকারে 2 কেজি আটা, 2 কেজি চাল, 2 কেজি ডাল, তেলের একটা বোতল, সামান্য পেঁয়াজ নিয়ে তারে দিয়ে আসেন, কেউ দেখলো না, তার সম্মানটা বেঁচে গেল। ক্ষুধার যন্ত্রণায় যখন পেটে আগুন জ্বলে, যখন সে খেতে বসবে, তার হৃদয় নিংড়ানো দোয়া আপনার বেড়া পারের সবচেয়ে বড় ব্যবস্থা হয়ে যেতে পারে। আপনার পুলসিরাত পারের জন্য ওইটাই সবচেয়ে বড় নূর হিসেবে আপনাকে, ওই সাদাকা, ওই আমলটা নূর হিসেবে আপনাকে পথ দেখায় দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মানুষকে মানবতা শিখাই, গণতন্ত্রের পূজারীরা। সেজন্য ঢাকা উত্তরে আগে লেখা দেখতাম, ঢাকার দক্ষিণ তো নোংরা, ঠিক না? সায়দাবাদ, গুলিস্তান, সদরঘাট, যত আবর্জনার জঞ্জাল দক্ষিণে, আর উত্তরে একটু একটু নিট অ্যান্ড ক্লিন। পৃথিবীর অন্যান্য রাজধানীর হিসেবে ঢাকা 100 নাম্বারও নাই। কত নাম্বারে নাই? 100 নাম্বারেও। তো ঢাকার উত্তরে বনানী, গুলশানে, বাড়িধারাতে আমরা দেখতাম আগে যে মেয়র ছিল, এই যে তাল্লাশিলাটা, কি নাম যেন, তাল্লাশিলা, বুঝছেন? টাক টাক টাক, তাল্লাশিলা। এই তাল্লাশিলা মেয়রটা লিখে দিয়েছিল সব জায়গায় ভিক্ষুক মুক্ত এলাকা। এটা কি অমানবিকতা নয়? ভিক্ষুক কি বাংলাদেশের নাগরিক নয়? কথা বলেন। আর বাংলাদেশের নাগরিক হিসেবে কি ভিক্ষুককে গুলশান, বনানী আর বাড়িদার ধারা যাইতে ভিসা দিতে হবে? তা তোমারে সাহস দিয়েছে কে ভিক্ষুক মুক্ত এলাকা লেখার? বাংলাদেশের প্রতিটা এলাকায় যাবার নাগরিক হিসেবে তার অধিকার দিয়েছে তোমাদের বানানো সংবিধান। শুধু ভিক্ষা করার অপরাধে ভিক্ষুককে চাকরি দিতে পারো না, আর ভিক্ষুক মুক্ত এলাকা লিখে মানবতার পিঠে ছুরি মারো তোমরা। তোমাদের ভণ্ডামি জাতি দেখেছে।